ঠাকুরদা মশাই শুনতে পাচ্ছেন? ঠাকুরদা মশাই কি হলো আপনার? চোখ খুলুন ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই। কাকিমা, কাকিমা, কাকিমা চোখ খুলুন। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম চোখ খুলুন। ডাক্তার ম্যাডাম। বিশ্বাস কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু চোখ খুলুন। নিশান্ত বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু কোথায়? সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন। সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন, চোখ খুলুন না। হ্যালো, আপনি আপনি হাসপাতাল থেকে বলছেন? আমি বিনি তোমার কথা বলছি, তোমার পরিবার থেকে। আপনারা তাড়াতাড়ি একটা গাড়ি পাঠান, তাহলে পরিবারের সবার কিছু একটা হয়ে যাবে। তাড়াতাড়ি গাড়ি পাঠান। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি পাঠাচ্ছি। সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন। হে মা জগদম্বা, কি হয়ে গেল? আমি তো নকল বম রেখেছিলাম, জানি না আসল কি করে এসে গেল। এসব বিস্ফোরণ হলো কি করে? সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন। বিধি বিধি বিধি। তোমার সরলতাকে না আমিও খুব ভালোবাসি। তার মানে সবকিছু তুমি করেছো? দারুণ তো। আমি তোমার অনেক আগেই এই বাড়িতে বম প্ল্যান্ট করে দিয়েছিলাম। যখন এই আবির আমাকে ছেড়েছিল না মণ্ডপে তোমার জন্য, আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আবির যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে আমি পুরো পরিবারকে শেষ করে দেব। আর তোমার ওই মিথ্যে বোমের হুমকিতে জানো কি হলো? পারাস বোতাম টিপলো আর তোমার মিথ্যে সত্যি হয়ে গেল। এবার দেখো না বিধি, দেখো সবাই মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আর ওদের সবার জানো কি মনে হয়? যে এই সব কিছুর জন্য তুমি দায়ী। দেখো বিধি, ইতিহাস কিভাবে আবার নিজেকে ফিরিয়ে আনছে। আরো একবার তোমার পরিবারের ধ্বংস শগুনার হাতেই হয়েছে। শগুনা। আরে কি হলো, কি হলো? এত রাগ করছো কেন? একটু অপেক্ষা করো বিধি, এই তো সবে শুরু। এরপর দেখো দারুণ মজাদার জিনিস প্ল্যান করেছি তোমার জন্য আর তোমার পরিবারের জন্য। কেউ এতটা নীচ কি করে হতে পারে? তোমার এই জঘন্য খেলা যেভাবেই হোক আমি শেষ করব। যতক্ষণ আমি তোমাকে তোমার পাপের শাস্তি না দিচ্ছি ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাবো না। তোমার কনফিডেন্সকে বাহবা জানাতে হয়? ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমাকে যদি আটকাতে পারো তাহলে আটকে নাও। বিধি বৌমা, বিধি বৌমা। ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই। বিধি বৌমা, বিধি বৌমা। হ্যাঁ ঠাকুরদা মশাই। আমাকে ছেড়ে দাও, যাও যাও ওই মেয়েটাকে ধরো। না না ঠাকুরদা মশাই, যতক্ষণ হাসপাতাল থেকে গাড়ি না এসে পৌঁছচ্ছে আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। তুমি আমার চিন্তা করো না, অ্যাম্বুলেন্স এসে যাবে। আমি আমি হাসপাতালে যাব, ঠিক হয়ে যাব। ওই মেয়েটা যদি পালিয়ে যায় তো তুমি ফিরে এসে আমাদের পরিবারের ক্ষতি করবে। তুমি যাও। ভালো দিদি, আমার ভালো দিদি, তোমার এই আদরের কুটলুর এই অনুরোধটা রাখবে না? যাও, ওকে থামাও। ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই।
এরপর তো ও মনে হয় মৃত্যুর জন্য তুমি খুবই আগ্রহী। খারাপ সময় তো তোমার শুরু হতে চলেছে। বিধি, ছাড়ো আমাকে। হ্যালো দারোগা বাবু, দারোগা বাবু, আরে নিজেকে খুব চালাক মনে করো না? তুমি কি মনে করো বিধি, আমার থেকেও চালাক তুমি? তুমি আমার থেকে জিততে পারবে না। মেম সাহেব, মেম সাহেব গাড়ি থামাও। আমি বলছি গাড়ি থামাও, না হলে কেউ কিন্তু বাঁচাতে পারবে না। আমি মৃত্যুকে ভয় পাই না, আর আমি আমার উদ্দেশ্য সফল না হলে কোথাও যাব না। তুমি এক্ষুনি মৃত্যু থেকে বেঁচে এসেছো তো আবার কিন্তু তোমায় ওখানে পাঠিয়ে দেব। যেভাবে তোমার পরিবারকে ধ্বংস করলাম আমি, তোমাকেও সেভাবেই ধ্বংস করব। তুমিও এবার তৈরি হয় না বিধি। মেম সাহেব গাড়ি থামাও। বিধি, দাঁড়াও, না হলে আমি বোতাম টিপে দেবো। দাঁড়াও। আমি এখানে কি করে এলাম? বিস্ফোরণের সময় আমি ভিতরে ছিলাম, কিন্তু মা, দাদুরা সবাই। মা, তুমি একদম ভয় পেও না। দাদু, মা, তোমাকে আমি সাহায্য করব। তুমি কে? তুমি? আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন তান্ত্রিক। সগুনা দিদির ছোট ভাই পারাস। তুমি যাই করো না কেন, ওই দরজা তুমি খুলতে পারবে না। দেখো, তোমার শত্রুতা আমার সঙ্গে, তোমার যা করার আমার সঙ্গে করো। তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করো না, ওদের চিকিৎসা করাতে দাও আগে, না হলে ওরা মারা যেতে পারে। মরে গেলে মরে যাক, তাতে আমার কি? না দেখো, তোমার যা চাই আমি তাই দেব। তোমার কি চাই? টাকা, সম্পত্তি, ওই রত্ন চাইলে ওই রত্ন তোমাকে দেব। না 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 না, ওসব জিনিসের ওপর আমার কোনো লোভ নেই। আমার যা চাই সেটা অন্য জিনিস। দিতে পারবে তুমি? তাহলে বলো তোমার কি চাই? তোমার যা চাই আমি দেব, আগে আমাদের পরিবারের সবাইকে বাঁচাতে চাই। তাহলে ঠিক আছে, যাও ওই বিধিকে মেরে ফেলো। ওর বুকের মধ্যে যেখানে তুমি আছো সেখানে গুলি করো, ওকে মেরে ফেলো। এসব কি বলছো? আমি বিধিকে কি করে মারতে পারি? আমি বিধিকে মারতে পারবো না। ঠিক আছে, নিজের পরিবারের সবাইকে তিল তিল করে মরতে দেখো। দেখো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বিধিকে আমি ভালোবাসি, ওর সঙ্গে আমার কয়েক জন্মের সম্পর্ক আছে। ওকে মারার কথা আমি ভাবতেও পারি না। আর পরিবারের কথা বলে আমি তোদের বাঁচাবই।
আবির বাবা, আবির, কাকি ওঠো, তুমি ভয় পেও না, আমি আসছি। দিদি আমাদেরকে নিয়ে কেন ভাবেনি বাবা আবির? আমি কিছু করছি কাকি, তুমি একদম ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। বাহ আবির বাহ, তোমার শক্তি আর সাহসের প্রশংসা করতে হয়, কিন্তু কি করব, কালা জাদু এমন জিনিস কেউ বশ বানাতে পারে না। কিন্তু তুমি জানতে চাও এসব কে করেছে? ওই তোমার বিধি, যার সঙ্গে তোমার জন্মান্তরের সম্পর্ক। এবার তুমিই বলো, এই স্বার্থপর মেয়েটার জন্য তোমার পরিবারের সবাই মরবে সেটা দেখতে পারবে? সেই জন্য তোমাকে বিধিকে মারতেই হবে। না, আমি জানি বিধির কোনো না কোনো ভুল অবশ্যই হয়েছে, কিন্তু এর শাস্তি মৃত্যু হতে পারে না। আমি এটা একদমই করতে পারবো না, আর আমি এটা করবো না। তাহলে পরিবারের সবাইকে মরতে দেখো, অথবা বিধিকে গুলি করে ওনাদের হাসতে দেখো। সিদ্ধান্ত তোমার হাতে। একদিকে তোমার ভালোবাসা, আর একদিকে তোমার পরিবার। তুমি কোনটা বাঁচবে? বিধির মৃত্যুই তোমার পরিবারকে বাঁচাতে পারে। যাও আবির, যাও, মেরে ফেলো এই মেয়েটাকে। আরে চিন্তা করবার সময় নেই, যাও আর বিধিকে গুলি করো। ঝাঁঝরা করে দেওয়ার প্রাণটা যার মধ্যে তুমি আছো। আর শোনো, আমার সঙ্গে চালাকি করবার চেষ্টা করো না, ওই কাকটা সব দেখছে। তুমি যদি কোনো চালাকি করো তাহলে ওই কাকটা গিয়ে তোমার পরিবারকে শেষ করে দেবে, তখন আমায় কিছু বলতে পারবে না। যাও। ওর ভালোবাসা আর বিধির মৃত্যু ওই আবিরের হাতেই হবে। তুমি কি মনে করো বিধি, তুমি এখানে নিজের ইচ্ছে এসেছো? এটা আমার পাতা ফাঁদ, যেটাতে তুমি ফেসে গেছো। তৈরি হয় না বিধি, কারণ এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি তৈরি তো বিধি? মৃত্যু তোমার প্রতীক্ষায় তোমার দিকে এক্ষুনি আসছে। দরজা কেন খুলছে না? জানি না মেম সাহেব কি বলছিল। আমার মৃত্যু? কি করবো আমি এবার? জানি না মেম সাহেব কোথায় গেল। নিশ্চয়ই ওখানে গেছে। আজ আমি ওকে ছাড়বো না। মেম সাহেব, মেম সাহেব, বিধি, সাহেব বাবু, মহাজগৎ আমার অনেক কৃপা আছে, আপনি একদম ঠিক আছেন। বাকি সবাই, বাকিরা কোথায় আছেন? বাকিদের বেশি আঘাত লাগেনি তো? দেখুন না, ত্রিশালা মেম সাহেব আমাকে এখানে নিয়ে এসেছে। ওকে খুব তাড়াতাড়ি আমাদের আটকাতে হবে, না হলে। ওখানে দাঁড়াও। আমি তোমার ব্যাপারে কি ভাবতাম আর তুমি কি করলে? এটা করতে পারলে তুমি? তুমি ত্রিশালা বা শাগুনার ক্ষতি করতে গিয়ে আমার পরিবারের এরকম অবস্থা করতে পারলে? তুমি ওদের জীবন নিয়ে এইভাবে খেলতে পারলে তুমি? আমি তোমাকে বারবার বলেছিলাম ওই রত্নটা ত্রিশালাকে দিয়ে দাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি ওই রত্নটা ত্রিশালাকে দিয়ে দিলে কিছুই তো হতো না, আমাদের পরিবারের এরকম অবস্থা হতো না, এই অবস্থা থাকতো না। সাহেব বাবু, যদি আমি ওকে রত্ন দিয়েও দিতাম তাহলেও ত্রিশালা মেম সাহেব শান্ত থাকতো না, পরিবারের সবাইকে যে করে হোক ক্ষতি করতো। আমাদের কাছে এটাই একটা উপায় ছিল, ত্রিশালাকে ধরার। বিশ্বাস করুন আমার কথা। আমি সবকিছু জানি বিধি, কিন্তু কি করব,
একদিকে আমার পরিবার আর অন্যদিকে আমার ভালোবাসা। এখন আমি কি করি? ওই কাকটা সব দেখছে। তুমি যদি কোনো চালাকি করো তাহলে ওই কাকটা গিয়ে তোমার পরিবারকে শেষ করে দেবে। সাহেব বাবু, আমি নকল বোম লাগিয়েছিলাম। আমি জানি না আসল বোম কোথা থেকে চলে এলো। প্রয়োজন কি ছিল তোমার ওই বোমটা লাগানোর? প্রত্যেকবার নিজেকে ভালো প্রমাণ করার জন্য ভুলভাল কাজ করো তুমি। তোমার ভুলের জন্য আমার পরিবার আজ বিপদে রয়েছে। ত্রিশালার কাছে আমরা হেরে গেলে এমন কি হতো বলো? আর তোমার শরীরে কোনো দাগও নেই। এর কারণ কি বলতে পারবে তুমি? বিধি, আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমার ভানু, কিন্তু তুমি শুধু ভানুর মতোই দেখতে, কিন্তু ভিতর থেকে তুমি শাগুনার মতো স্বার্থপর। আমি তোমায় ঘৃণা করি। এবার আমি তোমাকে শাস্তি দেব। সাহেব বাবু, এটা কি করে করতে পারেন আপনি? তোমাকে মেরে আমার প্রতিশোধ পূর্ণ করব আমি। তুমি আমার পরিবারের সঙ্গে যা করেছো তার শাস্তি শুধু মৃত্যু। গুলিটা আমি করিনি, তাহলে কে করলো? আমাকে ক্ষমা করে দিও আমির। তোমার মন ভেঙেছি আমি, তোমার খুশির পথে এসে গেছি আমি, তার জন্য ক্ষমা চাইছি আমি। এই বিধিকে তো মরতেই হতো, কারণ ও আজকে যদি না মরতো তাহলে ও তোমার আমার মাঝখানে চলে আসতো। কে করেছে? ওই বিধি, তোমার জন্মান্তরের ভালোবাসা। এবার তুমিই বলো, ওই স্বার্থপর মেয়েটার জন্য তুমি তোমার পরিবারকে মরতে দেখতে পারবে? বিধিকে তোমায় মারতেই হবে, সিদ্ধান্ত তোমার হাতে। একদিকে তোমার ভালোবাসা, অন্যদিকে তোমার পরিবার। তুমি কোনটা বেছে নেবে? চিন্তা করবার সময় নেই, যাও বিধিকে মারো। আমি খুব ভালো মতো জানতাম যে গুলিতে বিধির মৃত্যু হবে সেটা তো মোটেই আবিরের হাত দিয়ে হবে না, তাই বাধ্য হয়ে এই কাজটা আমাকে করতে হলো। জন্ম জন্মান্তরের সাথী আবির আর ওই 2 টাকার বিধির সম্পর্ক কখনো না। যদি এই এক মুহূর্তকে সত্যি বলে মেনেও নি তাহলেও না।
আবির আর ওই মেয়েটার সম্পর্ক বাঁচাতে গিয়ে আমি তো নিজের আর আবিরের সম্পর্কটা নষ্ট করব না। যদি আজকে ওই মেয়েটা বেঁচে যেত তাহলে আবিরের সামনে আমার সত্যিটা ধরা পড়ে যেত, সেই সত্যি যে আমি জানতাম ওর ক্যান্সার হয়েছে। আর আমাদের বাড়িতে ওকে আমি শুধুমাত্র এক বলি হিসেবে নিয়ে এসেছিলাম। যদি আবির এটা জানতে পেরে যেত যে আমি কি করেছি, তাহলে সারা জীবনের জন্য ওর চোখে ছোট হয়ে যেতাম। আমি এটা হতে দিতে পারতাম না। তাহলে কি ভুল করেছি আমি? কি ভুল করেছি? ভুল করিনি আমি। ওই বিধি তো মরতেই বসেছিল, ওর মৃত্যুটাকে এগিয়ে নিয়ে এসেছি আমি। আর সেই এক মুহূর্ত যার জন্য আমি আমার ছেলের চোখে সারা জীবনের জন্য ছোট হয়ে যেতাম। কি ভুল করেছি?